খবরের শিরোনামে মালদা। এবার মালদায় ফের সালিশি বসিয়ে মারধর আর 4 ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ। সালিশি সভা বসিয়ে 4 ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ এবং সালিশি সভার পিছনে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী আর তার সামনেই 4 ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালিওর হড়কা বাঁধানের ঘটনা। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, কি কারণে এই সালিশি সভা এবং কেন মারধর করা হলো এই 4 ভাইকে? একদমই দেখো, টাকার লেনদেন নিয়ে সালিশি সভা এবং সেখানেই 4 ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 পঞ্চায়েতের হরকাবাথান এলাকায়। এখানে মনিরুল ইসলাম একজন শ্রমিক সরবরাহকারী, তিনি ভিন রাজ্যে শ্রমিক পাঠান। তিনি 11,000 টাকা অগ্রিম দিয়েছিলেন, তার কাছে 11,000 টাকা অগ্রিম নিয়ে এলাকার এক যুবক আকবর তিনি ভিন রাজ্যে কাজে যান, কিন্তু কাজ সম্পূর্ণ না করেই তিনি অন্যত্র চলে যান। এ নিয়েই টাকা আদায়ের জন্য আকবরের বাড়িতে চড়াও হয়েছিলেন মনিরুল এবং সেখান থেকে তিনি 10,000 টাকা নগদ এবং মোবাইল ফোন তুলে নিয়ে চলে আসেন। এরই প্রতিবাদে থানায় অভিযোগ করেছিলেন, পুলিশের দ্বারস্থ হয়েছিলেন আকবর। আর তাকে শিক্ষা দিতে সালিশি সভা, এই সালিশি সভায় বসে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বাড়ির সামনে এবং স্বামীর উপস্থিতিতে সেখানেই মারধর করা হয়। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে ও আক্রান্ত তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, সালিশ থেকে উঠে যে পরে যে মারতে চালু করতে হে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। রাত কটার দিকে ঘটনা? রাত 9টা 9:30 দিকে। কি দিয়ে তোমাদেরকে মারধর করেছে? চাকু তো আমার মাথায় মেরে দেহে। হ্যাঁ, মানে আমার বাড়িতেই সালিশি সভাটা দেখেছিলাম মীমাংসার জন্য। গ্রামেরই গন্ডগোল, এই টাকা পয়সা নিয়ে, অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল। মীমাংসা চলাকালে যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যেয়ে ফের মারপিট বাড়া, লেবারের টাকা লেনদেন হয়তো জেদ থেকে যায়, এই নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয়, মারপিট হয়ে ওরা হসপিটালে ছিল।